নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭ জন। জেলার ১০ উপজেলায় হাসপাতালে ভর্তি ৫৯। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলপনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, এই নেত্রকোনা জেলা সদর হাসপাতালে রয়েছি আমি। এখানে যেটি দেখলাম যে নতুন করে যে এই সন্দেহভাজন রোগীর সংখ্যা দেখা দিয়েছে জেলা জুড়ে ১৬ জন এবং এই নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ৬ জন, দুর্গাপুর হাসপাতালে ১ জন, মোট একদম নতুন রোগী ভর্তি হয়েছে ৭ জন। আর এ পর্যন্ত যে গতকাল ৩ জনের ল্যাব কনফার্ম হয়েছে নতুন করে। আর টোটাল এই সন্দেহভাজন ছিল এ পর্যন্ত গত ৭ এপ্রিল পর্যন্ত ১৫১ জন। তার মধ্যে ১০৮ জনের স্যাম্পল পাঠানো হয়েছিল ল্যাবে। সেখান থেকে গতকালকে ৩ জন সহ মোট ১৩ জন হাম শনাক্ত হয়েছে। এছাড়া যে এই গত ২৪ ঘন্টায় এই ভর্তি ৭ জন সহ পূর্বদলা থেকে ২ জনকে এই রেফার করা হয়েছে ময়মনসিংহে। আর অন্যান্য মানে সারা জেলায় এই সন্দেহভাজন রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৯ জন ছিলেন ভর্তি ছিল। আর তাদের মধ্যে ৩০ জন ছুটি নিয়ে চলে গেছে সুস্থ হয়ে, অর্থাৎ। আর যারা ১৩ জন ছিল ১৩ জনের মধ্যে অনেকেই সুস্থ হয়ে গিয়েছে। তো নতুন করে আবার যে ৩ জন শনাক্ত হয়েছে এটি নিয়ে আসলে একটু আতঙ্ক বিরাজ করছে জেলায়। আসলে দিন দিন বিভিন্ন উপজেলা সহ যে এই হামের প্রাদুর্ভাবটা বেড়েছে এবং বিশেষ করে যে ঠান্ডাজনিত এবং এই শিশুদের যে সর্দি জ্বর এগুলো বেড়ে গিয়েছে এবং এগুলোর রোগী ভর্তি রয়েছে হাসপাতালে ১৫০ শতাধিক অন্যান্য উপসর্গ নিয়ে। তবে জ্বর, সর্দি, কাশি রয়েছে এবং বিশেষ করে শিশু রোগী বেশি। তো এই জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে আইসোলেশন করা হয়েছে যে পুরনো ভবনের, অর্থাৎ এই ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের পুরনো বিল্ডিং এর যে মহিলা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটিকে পুরোটিকেই হামের জন্য আইসোলেশন করা হয়েছে। তো নেত্রকোনা জেলা সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে হামের প্রাদুর্ভাবের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনায়।